পরাইয়া পীড়িতের রশি বানায়া জগতের দোষী কই রইলাই রে সোনার চাঁদ। পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতের দোষী কই রইলাই রে সোনার চাঁদ। মনে চায় যখন আসিও তখন, মনে চায় যখন আসিও তখন করব না বিন্দু মাত্র অপমান। আমি তো নয় রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নয় রে বন্ধু তোর মতো বেঈমান। সারা জীবন থাকবি পাশে দিয়েছিলি কথা, রাতারাতি ভুইলা গেলি প্রাণে দিলি ব্যথা। সারা জনম থাকবি পাশে দিয়েছিলি কথা, রাতারাতি ভুইলা গেলি প্রাণে দিলি ব্যথা। কার সঙ্গ নিলি আমার ছাড়িলি, কার সঙ্গ নিলি আমার ছাড়িলি, কেমনে হইলি এত ব্যবধান। আমি তো নয় রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নয় রে বন্ধু তোর মতো বেঈমান। কত সুখে দিন যায় আমার উপরালায় জানে, বিন মানুষের আনা গোনা তোমার মন উঠনে। কত সুখে দিন যায় আমার উপরালায় জানে, বিন মানুষের আনা গোনা তোমার মন উঠনে। মহলে সংগ্রামে কিবা কারণে, মহলে সংগ্রামে কিবা কারণে দিয়াছ আমায় এমন প্রতিদান। আমি তো নয় রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নয় রে বন্ধু তোর মতো বেঈমান। পরাইয়া পীড়িতের রশি বানায়া জগতের দোষী কই রইলাই রে সোনার চাঁদ। আপু আপনি আসছেন কোথা থেকে? আসছি ভোলা থেকে। কি বলেন, ভোলা থেকে ঢাকা চলে আসছেন, মূলত কি কাজে আসছেন? আসছি সিঙ্গার হওয়ার জন্য, গান গাওয়ার জন্য। মানে এই গান গাওয়ার জন্য ঢাকাতে চলে আসছেন? ভোলা থেকে থাকেন কি ভোলাতেই? বাহানুদ্দিন থাকি, ভোলা বাহানুদ্দিন। দর্শক, গানকে এতই ভালোবাসে সে, সেই বোরহানুদ্দিন ভোলাতে, সেখান থেকে ভেসে ভেসে জাহাজে করে কিন্তু ঢাকাতে চলে এসেছে গান গাওয়ার জন্য। তো এই কত বছর ধরে গানের প্র্যাকটিস করতেছেন? আমি প্র্যাকটিস করতেছি না, আসলে আমি তো পড়াশোনা করতাম, ওই জায়গায় বড় বড় অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে যায় গান গাইতাম। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সিঙ্গার হব। সবাই বলছে যে তোমার গান অনেক সুন্দর, তুমি শিল্পী হতে পারবা। মানে মানুষের আপনার গান শোনে, হাজার হাজার দর্শক আপনার গান শোনে। অনেক মানুষের ভিতরে, অনুষ্ঠানের ভিতরে আমি গান গাইছি। কি গান গাইছেন? আরেকটা গান শোনান। পাখি আমার বোকা না, কান্দাইলো কেন বুঝলাম না, পাখি আমার বোকা ছিল না, না রে পাখি আমার হইল অচেনা। দুঃখ আমায় আপন করলো, পাখি আমার উইরা গেল, দুঃখ দিল পাশে রইল না, না রে পাখি আমার বোকা ছিল না। কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন। আর ভাই বেডি মানুষ তো দেখেন, মানে যাকে ভালোবাসবে 7 সমুদ্র 13 নদী পার হয়েছে চলে আসবে, তো সে গানকে ভালোবাসে, সে ভোলা থেকে কিন্তু ঢাকাতে চলে এসেছে ভাসতে ভাসতে। তো প্রিয় দর্শক, এই সাথী আপুর জন্য একটা লাইকও হতে পারে, যদি আপনার ভালো লেগে থাকে শেয়ারও হতে পারে। তো দোয়া করবেন যাতে সে বড় সিঙ্গার হতে পারে। আর কোনো প্রযোজক নাম মিউজিক সেন্টার থেকে যদি তাকে কোনো সুযোগ দেয়, তাহলে হয়তো তার ভবিষ্যৎটা আরও ভালো হতে পারে, আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।